হত্যাচেষ্টা, অস্ত্রসহ একাধিক মামলা সাজাপ্রাপ্ত আসামি শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম জামিনে মুক্তি পেয়েছেন কারাগার থেকে। মঙ্গলবার রাতে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি। 4 দলীয় জোট সরকারের আমলে শীর্ষ সন্ত্রাসী হিসেবে ঘোষিত হন তিনি। দাগী আসামি ছাড়া পাওয়া প্রসঙ্গে স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আইয়ুব বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বিভিন্ন রাজনৈতিক দলের অনেক নেতা কারাগার থেকে মুক্তি পেয়েছেন। এর সঙ্গে মঙ্গলবার রাতে জামিনে কাশিমপুর কারাগার থেকে ছাড়া পান ঢাকার শীর্ষ সন্ত্রাসী শেখ আসলাম ওরফে সুইডেন আসলাম। জানা যায় 9টি হত্যা মামলা সহ 22 মামলার আসামি সুইডেন আসলাম। সব মামলা নিষ্পত্তি হলেও যুবলীগের এক নেতার হত্যা মামলায় আটকে ছিলেন তিনি। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। যুবলীগ নেতাকে হত্যার পর 1997 সালে গ্রেপ্তার করা হয় সুইডেন আসলামকে। তখন তিনি 35 বছরের যুবক ছিলেন। দীর্ঘদিন কারাগারে থেকে 62 বছর বয়সে বেরিয়ে এলেন তিনি। 2005 সাল থেকে ছিলেন কাশিমপুর কারাগারে। ঢাকার নবাবগঞ্জের আসলামকে শীর্ষ সন্ত্রাসী ঘোষণা করা হয় 4 দলীয় জোট সরকারের আমলে। তার জামিন নিয়ে কথা বলেন স্থানীয় সরকার উপদেষ্টা। তাহলে এখন দেখতে হবে যে কিসের জন্য ছাড়া পেল, এটা আইনি ব্যাপার যেটা তারা ডিল করেছে বা পুলিশ যারা বলছে ওরা ঠিক না। আমি তো প্রত্যেকটি সুইডেন আর সুইজারল্যান্ড ডিল করি না। মোহন ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।